মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি গিয়ে বোম্বার ঘরে থাকো। এত কথা হলো, এরপরে কি কোনো সংশয় আছে আপনার? দাদা দাদা আমি তো পায়ে ধরছি দাদা, ওরা ভুল করে ফেলেছে, তুমি এরকম করো না দাদা। পান্তু, ওরা ভুল করেনি, ওরা অপরাধ করেছে। অপরাধ, এই অপরাধের শাস্তি হতেই হবে। হ্যাঁ, হোক হোক, শাস্তি হোক। দাদা তুমি ঠিকই বলেছো, ওর শাস্তি পাওয়াই উচিত। মা আছে, তুমি আছো, বড় বৌদি আছে, বুম্বা। আমি আর পাচ্ছি না, তুই 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 তুলে দে, পুলিশের হাতে তুলে দে। হোক হোক, আমি 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 বাপ হয়ে বলছি, আমি এই ছেলের মুখ দেখতে চাই না দাদা। আমি চাই না, তুই চাই এখান থেকে, ছাড় বাবা, প্লিজ ছাড় এখান থেকে বাবা, প্লিজ প্লিজ, এবারটা ক্ষমা করে দেবো বাবা। পুলিশ কেস চলাকালীন আমার অনুমতি ছাড়া আপনারা কেউ কোথাও যাবেন না। যান। বড় মামা কি বলছে? বাবা একটা পুলিশে বাবা, এরকম করো না বাবা। বাবা বাবা, জেঠি। তোমাকে আমি ছাড়বো না ঘটক দিদি, ফিরে আসি তোমার আমি পতন দেখেই ছাড়বো। আর তোকেও একটা কথা বলি মান্তু, সব কিছু জানার পরেও এই অপরাধীদের তুই সঙ্গ দিলি। আমার উচিত ছিল কি বলতো, তোকেও ওদের সঙ্গে পুলিশে দেওয়া। এখনো সময় আছে মান্তু, তুই নিজেকে শুধরো। তুই যদি না শুধরোস তাহলে কিন্তু তোকে এই বাড়িতে আমি থাকতে দেবো। দাদা, বড় বৌদি দেখছো দাদা আমাকে কিভাবে কথা বলছে? তুমি এভাবে কথা বলছো দাদা আমাকে? বাবা, এইভাবে তোমার মাথাটা খেয়েছে। হ্যাঁ, বৌদির কানে ফুসমন্তর দিয়ে দিয়ে বৌদির মাথা বলে আর কিছু নেই। আর তোমাকেও বলি বাবা, হ্যাঁ, ওই যে অবৈধ অবৈধ বলে যাকে ক্রমাগত খোঁটা দিয়েছো, সেই অবৈধ যদি না থাকতো তোমার এই বৈধ আত্মীয়রা আরো কত ক্ষতি করতো কে জানে। কোনদিন হয়তো বাড়ির সবাই ঘুমিয়ে আছি, আগুন লাগিয়ে দিল, ব্যাস আমরাও পুড়ে গেলাম, বাড়িও পুড়ে গেল। ভালোই তো হবে। তারপরে সেই পোড়া বাড়ি প্রমোটারকে দিয়ে দিয়ে টাকা পয়সা রোজগার করতো, তারপরে সেই টাকার গদিতে আরামসে বাকি জীবনটা ঘুমিয়ে কাটিয়ে। বড় বৌদি, ও বড় বৌদি, তুমি তো এ বাড়িতে সবাইকে সন্তানের মতো করে দেখো। বড় বৌদি, আমার ছেলে আর ছেলের বউটাকে এভাবে ধরে নিয়ে গেল, তুমি কিছু বলবে না? আমাকে এভাবে কথা বলছে দাদা, তুমি কিচ্ছু বলবে না বড় বৌদি? বাবা, একটা কথা না মাথার মধ্যে স্পষ্ট করে রেখে দাও, সেটা হচ্ছে জন্ম কারুর হাতে নেই, কিন্তু চরিত্র গঠন সে নিজে করতেই পারে। এই যে তুমি সব সময় অবৈধ অবৈধ বলে আমার এই মেয়েটাকে খোঁটা দাও, কিন্তু আজকে কি ঘটলো? এই যে কাণ্ডটা যারা ঘটালো তারা কেউ তো অবৈধ নয়, বৈধ বৈধ। হ্যাঁ, তাই বলছিলাম এরপরে তোমার উচিত ঘটক দিদিকে মেনে নেওয়া। তা আমাকে কি করতে বলছো তুমি? ওর নাম জপ করবো? কেন নাম জপ করবে কেন? তাহলে কি বলছো করতে আমাকে? হ্যাঁ, ওর পায়ে ধরবো, দাস হয়ে থাকবো আমি? কাকিমা, আপনি এরকম করে কেন বলছেন? আপনাকে কিচ্ছু করতে হবে না এসব। বাবা, বাবা, তুমি এসব কথা কেন বলছো বলো তো? একটু শান্ত হও না। এরকম উত্তেজিত হলে তোমার শরীরটা তো আবার খারাপ করবে। এখন আমাদের সবাইকে একটা কথাই ভাবতে হবে, কি করে আমাদের বিয়ে ঘরকে আবার দাঁড় করানো যায়। জানিস মা, এই শীতের সময় গরিব মানুষগুলোকে শীতের বস্ত্র তুলে দিত ওই মল্লিক বাড়ি, সেই বাপ ঠাকুরদার আমল থেকে। এই শীতের বস্ত্র পেয়ে ওদের কষ্টও কমতো, শান্তিতে ঘুমোতেও পারত, ওদের আশীর্বাদও পেতাম আমরা। এতদিন ধরে সেই রেওয়াজ চলে আসছে। বলছি বটে মুখে যে ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াতে পারবো, কিন্তু মন থেকে সে সায় দিচ্ছে না। খালি মনে হচ্ছে আর পারবো না, সবকিছু শেষ হয়ে গেল। বাবা, আমি বলি কি, ওই ওই পুড়ে যাওয়া দোকানটা রেখে কি লাভ? বলো, আর তো ঘুরে দাঁড়াতে পারবো না। ওটা ওটা বরঞ্চ বেঁচে দিয়ে যা টাকা পয়সা পাবো সেটা ওই কর্মচারীদের যে মাইনে বা বাকি আছে
সেটা দিয়ে শোধ করে দেবো, ওরা তো ভালো থাকুক বলো। হ্যাঁ হরে কৃষ্ণ, হ্যাঁ তুই কি বলিস বল না। ওটা কোথায়? আরে বুম্বা, বেঁচে যে ওই মানুষগুলো অন্তত ভালো থাক, ওটা যা পাওনা গন্ডা আছে মিটিয়ে দিই, ওরা ভালো থাক। বাবা এসব কথা কেন বলছো তুমি? আমরা দোকান কেন বেচবো? আমরা দোকানটাকে আবার নতুন করে দাঁড় করাবো, আমরা আবার ঘুরে দাঁড়াবো। তুমি শীতের বস্ত্রও দেবে আর কোনো দোকান বেচাও হবে না। আমরা এতগুলো মানুষ আছি, একটা উপায় বার করতে পারবো না বলো? আমরা ঠিক পারবো। দেখো সবার তো অনেক ধকল গেছে, এবার সবাই একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও। কোথায় যাচ্ছ? কাকিমা ঘরে। ঘরে মানে তো গেস্ট রুমে। তা তুমি কি আমাদের অতিথি? বারান্দা দিয়ে হাওয়া ঢোকে, শীত পড়েছে, ঠান্ডা লেগে যাবে তোমার। কিছু হবে না কাকিমা, আমি জানলা বন্ধ করে নেবো। একদম চুপ, যেরকম বলছি সেরকমটা করবে। যাও, তুমি গিয়ে বোম্বার ঘরে থাকো। আমার বাবা নাকি? বাবা সুচাই যে কোন দিকে উঠেছে? হ্যাঁ বেশি বাড়াবাড়ি করো না তো, ও বোম্বার ঘরেই থাকুক। কি হলো? কথা কানে ঢুকছে না? যাও, যাতে ঠাকুরের মতো না দাঁড়িয়ে থেকে যাও, বোম্বার ঘরে যাও। বোম্বার ঘরেই থাকবে তুমি আজ থেকে। বুম্বা, ব্যাপার বলুন তো, কোনো চুরিও করিনি, গোদামে আগুনও লাগাইনি, কোনো অন্যায়ও করিনি, এমনকি বিরিয়ানিও খাইনি। তাহলে এটা কেন হলো? মানে মানে মা এরকম আমার শাস্তি দিল কেন? ও আচ্ছা, এইটা আপনার কাছে শাস্তি মনে হচ্ছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।